আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ফ্রেন্ডস, কথা বলবো ফেসবুকের অ্যাড অন রিলস নিয়ে। রিসেন্টলি কিন্তু ফেসবুকের অ্যাড অন রিলসের মধ্যে একটা ইন্টারফেস আমরা লক্ষ্য করতেছি, সেটা নিয়ে বিস্তারিত কথা বলবো। আমি অ্যাড অন রিলসে আসলাম, আর আমি যে বিষয়টা কথা বলতেছি সেই বিষয়টা অলরেডি হয়তো আপনি অনেকেই দেখেছেন, আবার অনেকেই জানেন না। এই যে বিষয়টা, এটা কিন্তু অনেকেই ভুল বোঝাবুঝি করতেছে, আবার অনেকেই জিজ্ঞেস করতে ভাই এই অপশনের মানে কি। তো বিস্তারিত কথা বলবো। অনুরোধ থাকবে, যদি অ্যাড অন রিলস আপনি পেয়ে থাকেন তো অবশ্যই ভিডিওটা কমপ্লিটলি দেখেন, আশা করি অনেকটা হেল্পফুল হবে। তো প্রথমে যদি আমরা এই ইন্টারফেসের বিষয়টা জানতে পারি তাহলে আমাদের জন্য ইজি হবে। এখানে বলতে চাচ্ছে ফেসবুকের, আমি এর আগেও অনেক ভিডিও বানিয়েছি, সেখানে অনেক জ্ঞানী মানুষ কমেন্ট করেছে যে আপনি কিছু জানেন না। আমি সেই ভিডিও বানিয়েছিলাম যে ফেসবুকের মধ্যে যে মিউজিকগুলো আছে এগুলো কিন্তু অধিকাংশই কপিরাইট ফ্রি না। দেখবেন আপনি ব্যবহার করলে কোনো না কোনো ইস্যু আসে। এই জন্য ফেসবুকের মধ্যে প্রায় 80 থেকে 90% মিউজিক কিন্তু কপিরাইট ফ্রি না। যাই হোক, তো এখানে ফেসবুক বলতেছে যে এখানের থেকে আপনি কিছু লাইসেন্সকৃত মানে কি বুঝতে পারছেন, এটা কিন্তু আপনাকে আপনার ইনকাম শেয়ার করতে হবে। এখানে যে মিউজিকটা আছে এই মিউজিক যদি আপনি এখান থেকে আপনার রিলসে ব্যবহার করেন এই মিউজিকের মধ্যে গিয়ে, তো আপনার কিন্তু সেখান থেকে আপনার আর্নিং শেয়ার করতে হবে, অর্থাৎ আপনার ওখান থেকে যে ইনকামটা হবে সেখান থেকে কিন্তু তারা আর্নিং শেয়ার হয়ে যাবে। ওকে, তো এই গেল প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে, আমি সেই জিনিসটা আপনাদের দেখানোর জন্যই আমি ট্রাই করব, সেটা হচ্ছে মনে করেন যে আপনি এখন একটা রিলস আপলোড করবেন, বললেন ভাই ঠিক আছে, কারণ এই রিলস ব্যবহার করলে যেহেতু লাইসেন্সকৃত, তাহলে সেখানে কোনো প্রবলেম নেই, কোনো ইস্যু আসবে না। যদি আপনি চান এটা বিস্তারিত জানতে, তো এখান থেকে আপনি লার্ন মোডে গিয়ে বিস্তারিত জানতে পারেন, ঠিক আছে। ওই লার্ন মোডে গেলে আপনাদের বুঝাইতে অনেক লম্বা হয়ে যাবে, জাস্ট আমি এটুকুনি বুঝাই। তো এখান থেকে আমি একটা রিলস আপলোড করব। ওকে, তো এখান থেকে গ্যালারিতে মনে করেন আমি আমার ভিডিওটা নিয়ে নিলাম, সাপোজ ভিডিও নিলাম। এখন এখান থেকে লক্ষ্য করবেন যে এখানে একটা আইকন আছে, এখান থেকে আপনার মিউজিকটা নিতে হবে। তো মিউজিকের মধ্যে গেলে কী হয় তাই দেখেন আগে। তো আমি অ্যাড মিউজিকে ক্লিক করলাম। তো দেখেন এই জিনিসগুলোর মানে আপনারা যদি বুঝতে পারেন, সব কিন্তু রেভিনিউ শেয়ারিং, অর্থাৎ এই মিউজিকগুলো আপনি যখন ব্যবহার করবেন তখন আপনার আর্নিং, আপনার রিলস থেকে যে ইনকামটা হবে সেটা কিন্তু তাদেরকেও ভাগ দিতে হবে, বাংলা কথা। ওকে, যদি আমি সি ওয়ালে যাই, এখান থেকে সি ওয়ালে যাই, তো মিউজিকগুলো দেখেন সবই কিন্তু লাইসেন্সকৃত, অর্থাৎ ফেসবুক এটাকে কিনে রেখেছে, ঠিক আছে, এক ধরনের। আর এই মিউজিকগুলো যখন ব্যবহার করবেন, এই মিউজিকের যে মালিক তারা কিন্তু আপনার এই মিউজিক থেকে আপনার যে রিলসটা আপনি আপলোড করবেন এখান থেকে মিউজিক নিয়ে, সেখান থেকে যে আর্নিংটা হবে সেটা কিন্তু এক ধরনের বলেন তাকেও কিছু পার্সেন্ট দিতে হবে, কারণ এখানে যদি দেখেন ভালো করে এখান থেকে রেভিনিউ শেয়ারিং। ওকে, এই বিষয়টা অনেক ভাইয়ের প্রশ্ন ছিল যে ভাই ভালো অপশন দিয়েছে, এই মিউজিক ব্যবহার করলে মানে আমাদের ভিডিও ভাইরাল হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। নাথিং লাইক, কিচ্ছু হবে না, ঠিক আছে। কারণ এখানে মিউজিকগুলো ব্যবহার করা এটাই আসছে কি, আমি এর আগেও বলেছিলাম, তা সে ভিডিওতে অনেকেই কমেন্ট করছে। আমি মূল কথা আছে যে আপনি ভিডিও যখন বানাবেন মিউজিক ফেসবুক থেকে না নেওয়াই ভালো। আপনি যদি ইউটিউবের মধ্যে ভিডিও বানান, ইউটিউবের লাইব্রেরি থেকে মিউজিক নিতে পারেন, তারপরে ওখানে কিন্তু অনেক সময় ডিসক্লেমার না দিলে অনেক রকম প্রবলেম হয়। আর ফেসবুক তো আমি বলবোই না কোনো দিন, কারণ ফেসবুকের মধ্যে সবথেকে বড় প্রবলেম হচ্ছে মিউজিক, ঠিক আছে। এই জন্য এই বিষয়টা অনেকে জানার ছিল যে ভাই আসলে এটার মানে কি। তো আশা করি আমি আপনাদের কমপ্লিটলি বোঝানোর চেষ্টা করেছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর যদি আপনাদের এই বিষয় নিয়ে কোনো মতামত থাকে তো অবশ্যই কমেন্ট করতে পারেন। ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।